আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে। প্রশ্নে বলতেছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে গেলে সর্বপ্রথম কাজ এই গণসংখ্যা সারণী হতে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী কেমনে বের করি? গণসংখ্যার সর্বোচ্চ মান যে শ্রেণীতে আছে, এই যে 20, ওই শ্রেণীটাই আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কি 60 থেকে 64। তো এটাই আমাদের লিখে নিতে হবে। লিখবা এখানে গণসংখ্যা সর্বাধিক বার 20 আছে 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী 60 থেকে 64। ওকে, তারপরে এখানে এল কত? এল হচ্ছে আমাদের আমরা যে প্রচুরক শ্রেণী বের করলাম তার নিম্ন সীমা, মানে ছোটো মান কত? 60। তারপরে দরকার আমাদের F1, তাই না? F1 কত? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস তার পরবর্তী শ্রেণী, মানে তার আগের শ্রেণীর গণসংখ্যা, ওটা কত? 10। মাইনাস করলে কত পাবা? 10 পাবা। তারপর F2 দরকার। F2 কত? ওটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা কত আসবে? এটা আসবে হলো 8। আরেকটা কি দরকার? এবং এইচ দরকার, তাই না? তাহলে এইচ কত? এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। তুমি দেখবা এখানে এই শ্রেণীব্যাপ্তিটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? দুটি পরপর শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যদি না মিলে, মানে ভিন্ন হয়, তাহলে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হইলে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা শ্রেণী নিবা, তার নিম্নসীমা সহ তার ঊর্ধ্বসীমা পর্যন্ত কাউন্ট করবা, যে মানটা আসবে ওইটাই আমাদের এইচ বা শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের যেহেতু বিচ্ছিন্ন, তাহলে 45 সহ 49 পর্যন্ত কাউন্ট করো। 45, 46, 47, 48, 49, কত আসলো? 5। তাহলে এখানেও এটা। এখন তুমি সূত্র দাও, অতএব প্রচুরক L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এবার আমরা কি করব? আমরা মান বসাই দিব। মানটা বসাই নাও। L এর মান 60 প্লাস F1 হচ্ছে আমাদের কত? 10, F1 10, আর তার সাথে প্লাস দাও F2 আমাদের 8 ইন্টু 5। এখন তুমি যদি ক্যালকুলেটার একবারেও লিখে দাও তাও হয়ে যাবে। কেমনে লিখবা? প্রথমে লিখবা 60 প্লাস তারপরে 10 ডিভাইডেড বাই, ওইখানে দাও একবারে 18 ইন্টু 5। তাহলে কত আসে? 62.7777, অনেকগুলা। এটার আসন্ন মানে নাও। আসন্ন মানে নিবা কেমনে? তুমি যদি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিতে চাও, তাকাবা 3 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে 5 বা 5-এর বড় হইলে আগেরটারে 1 বাড়াই দিতে হবে। তাহলে এই 7 রে তুমি 8 বানাই দাও, বাকিগুলো বাদ। তাহলে এটা আমাদের অ্যান্সার। একটু মুছে লিখে দিই। প্রায়। ওকে, তাহলে কি করলাম আমরা? সর্বপ্রথম কাজ এখান থেকে আমরা প্রচুরক শ্রেণী বের করছি, যেখানে গণসংখ্যা সর্বাধিক ওইটা আমাদের প্রচুরক শ্রেণী। ওইখান থেকে এল বের করছি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 বের করছি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেহেতু আমাদের বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ছিল, দ্যাটস ওয়াই আমরা একটা শ্রেণীর নিম্নসীমা সহ তার ঊর্ধ্বসীমা পর্যন্ত কাউন্ট করছি। কত আসছিল? 5। তারপরে মান বসাই দিয়ে ক্যালকুলেটারে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।